শীতের মৌসুমের শুরুতে হঠাৎ করে বৃষ্টির আগমন, তাই আমি বানিয়ে ফেললাম খিচুড়ি আর বেগুন ভাজা। দেখতে থাকুন তাহলে আপনারা। নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রা। আপনারা দেখছেন সুচিত্রাস কিচেন। এই বেগুন ভাজার জন্য আমি কতগুলো প্রায় একটা বড় সাইজের বেগুন টুকরো করে কেটে নিয়েছি গোল গোল করে। আর খিচুড়ির জন্য নিয়েছি হাফ মানে প্রায় 250 গ্রামের মতো চাল আর তার অর্ধেকটা মুসুরির ডাল। আজকে খিচুড়ি করার কোনো ইচ্ছে ছিল না, তাই ঘরে তেমন কিছু সবজিও ছিল না, বাজার করা হয়নি হঠাৎ বৃষ্টির বলে। তাই যা আছে ঘরে চটজলদি করে আমি তাই খিচুড়ি করব বলে লেগে পড়লাম। প্রথম কাজ শুরু হয়ে গেছে বেগুনকে ম্যারিনেট করা নুন আর হলুদ দিয়ে, সঙ্গে 2-3 দানা চিনি দিয়ে দিলাম, কেননা ওই তাহলে তেলটা একটু কম লাগে। এরপরে দেখলেন যে কড়াইতে আমি সামান্য পরিমাণ সাদা তেল নিয়েছি, খুবই সামান্য। এবার ওই তেলের মধ্যে আমি নুন হলুদ মাখানো বেগুনগুলো একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে ওর মধ্যে দিয়ে দিলাম। হাত দিয়েও দেওয়া যায়, আমি একটু খুন্তির ওপরে করে আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে ওটাকে আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো, কেননা যখন আমি ঢেকে দেবো তা দিয়ে গ্যাসের ওভেনটা গ্যাসের যেই ফ্লেমটা ওটা ছোটো করে দেব, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে যতটুকু তেল দিয়েছি ওইটুকু তেলেই সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে যাবে। আর কিন্তু আমি তেল দেব না। এমনিতে যদি আপনি শুধু বেগুন ভাজতে যান তাহলে অনেক তেল খরচ হয়ে যায়, কিন্তু এইভাবে যদি আপনি ঢেকে দেন তাহলে তেলটা ওই বেগুনের গায়ে লেগে থাকে না, সম্পূর্ণ কড়াইতে বেরিয়ে আসে। আপনারা খেয়াল করে দেখুন, যতটা তেল আমি দিয়েছি এই বেগুনের এই কটা বেগুন ভাজার পরে ওই তেলটুকু কিন্তু কড়াইতেই রয়ে গেছে। এরপরে আরও কয়েক টুকরো বেগুন আমি ওইভাবেই ভেজে নেব একই পদ্ধতিতে। বৃষ্টির দিনে খিচুড়ি কার কার ভালো লাগে আপনারা কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। এই দেখুন, এবার খিচুড়ির জন্য আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর একটা মাঝারি সাইজের, মাঝারির থেকেও ছোট সাইজের আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম তেলের ওপর। ওটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে যে ডাল আর চালগুলোটা আমি একসাথে মিশিয়ে ধুয়ে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। আমরা আগেই প্রতিদিনই প্রায় ভিডিওতে বলি যে আমাদের বাড়িতে লোক সংখ্যা খুবই কম। আমি আর আমার মেয়ে তাও সবসময় থাকে না, বিয়ে দিয়ে দিয়েছি, চলে গেছে। আমি এখন আপাতত যেহেতু পড়াশোনা করে সেই জন্য আমার কাছে এসে রয়েছে পরীক্ষা বলে, তাই একটুখানি বেশি চাল নিতে হলো। আর আমি যদি একা করি তাহলে এর থেকেও অনেক কম আমি নিজে রান্না করি। এই দেখুন, আস্তে আস্তে ওই চাল আর ডাল মেশানো হয়ে যাওয়ার পরে ওর মধ্যে কয়েকটা টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য দিয়েছি, আর জিরে গুঁড়োটা একটু স্বাদের জন্য দিয়েছি, আর কিছু তেমন কিছু দেইনি। দিয়ে একটু ভালো করে কষিয়ে একটা আলাদা সসপ্যানে আমি একটা গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এমনিতেই শীত, তার উপরে বৃষ্টি, এই মুহূর্তে যে খিচুড়ি খেতে কি ভালো লাগে। আর আপনারা চাইলে এর মধ্যে নানা রকম শীতের সবজিও অ্যাড করতে পারেন। আমি আগেই বলেছি যে আজকে আমি তেমন কোনো বাজারই করিনি, ঘরে সামান্য মুসুরির ডাল আর চাল দিয়েই করেছি, কেননা ফুলকপি, সিম, আলু এগুলো যদি আপনারা এর মধ্যে অ্যাড করেন তাহলে কিন্তু খিচুড়িটা আরও বেশি সুস্বাদু হয়ে যাবে। আমি সেই ভিডিও অন্য কোনো দিন দেব। আজকে একদম নর্মাল ডাল আর চাল, পেঁয়াজ, জিরে গুঁড়ো দিয়ে করলাম, সেটাই দেখাচ্ছি। দেখুন সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য আমি ঢাকনাটা খুলে আরেকবার নেড়ে চেড়ে দিলাম। এরপরে আরও কিছুক্ষণ এবার সেদ্ধটা হয়ে গেলে আমি একটুখানি চিনি আর 1 চামচেরও মানে এটা ছোটো সাইজের চামচের 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ডালে চালে খিচুড়ি নিশ্চয়ই ভালো লাগবে, সাথে বেগুন ভাজা।
আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন না কেন? আমার রান্না কি আপনাদের ভালো লাগে না? কমেন্টও করেন না। একটু যদি কমেন্ট করেন তাহলে উৎসাহ তো পাই রান্না করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।